কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। বলছি কি হাগুদা, তুমি আর কত খাবে, আমার একটু দাও। এই গরমে তুই মাল খাবি? বলছি কি মাল খাস না, তাহলে চিত হয়ে পড়ে যাবি। কি বলছো হাগুদা, আমি হচ্ছি মাল খাওয়ার খিলাড়ি, এইসব 2-4 বোতলে আমার কিচ্ছু হয় না। এই নে তাহলে খা। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। হাগুদা মাথাটা কেমন ছ্যাঁত করে উঠলো, কোথা থেকে এনেছো মালটা? এই তো তোরে প্রথমে কইছিলাম মালটা খাস না, এই গরমে তুই পারবি না। তুমি কি যে বলো হাগুদা, ছোটবেলায় ওই দুধের বোতল আছে না, ওর ভিতরে বাংলা মাল ঢুকাই ঢুকাই খাইছি। পুরে বাস, কি বলিস? তবে আর কি বলছি, আমাকে দেখতে ছোট লাগলেও আমি কাজে খুব ওস্তাদ ফুটোদা। সে তো দেখলাম হাগুদা, মোটামুটি যে গরম পড়েছে আর বাড়ি যাওয়ার কোনো ইয়ে নেই। চলো ওই বাঁশ বাগানে গিয়ে ছায়ার মধ্যে দুজনে চিত হয়ে পড়ে থাকি। যা বলেছিস, এই গরমে বাড়ি যাওয়ার জো নেই, তারপরে তো কারেন্টও দিচ্ছে না, বুঝেছিস? তাহলে চল ওই বাঁশ বাগানের ছায়ায় গিয়ে দুজনে একটা রং নাম্বারে ফোন করে একটু কথা বলি, চল। রং নাম্বারে ফোন করবা করো আগুদা, অসুবিধা নেই, কিন্তু আবার প্রেম প্রীতি করে বসো না। দিয়ে এত বড় একটা ছ্যাঁকা খাইছো, আবার দেখা যাবে রং নাম্বারে কথা বলতে বলতে তোমার প্রেম প্রীতি করে তুমি আবার ভালোবেসে বিয়ে করে ফেলবে। ওরে না রে না, এই তো বাস একটু টাইম পাস, বাড়িতে আর কি করব। এই দেখো তোমার বউ নেই, আমার কত সুবিধা। তোমার বউ থাকলে তো আমাকে কুকুরের মতো সারাদিন তাড়াতো হাগুদা, তোমার কাছে যেতেই দিত না। এখন দেখো তোমার বউ নেই, তোমার বাড়িতে যাওয়া খাওয়া ঘুমানো ঘোরা গল্প করা কোনোতেই অসুবিধা নেই হাগুদা, বুঝলে? এখন তুমি আমি একসাথে থাকলে কেউ কিছু বলে না। ও কথা রাখ, তুই চল এখন তাহলে একটু দুজনে মিলে রং নাম্বারে একটু গল্প করি, চল। ও তাহলে তোমার কাছে আছে ওই সুমা বৌদির নাম্বার? ওরে না রে, ওরকম না, চল দুজনে মিলে আন্দাজে ফোনে একটা নাম্বার টিপে কল লাগাই, যদি কোনো মেয়ে তুলে নেয় তো একটু গল্প করবো দুজন মিলে। ও বাবা, সে তো সেই কল, ওরকম আমি ছোটবেলায় করেছি, এখন আর করি না। আগে রং নাম্বারে ফোন করলে কেউ মেয়ে ছেলে ধরলে একটু ওই হাই ফাই হ্যালো হানি ফানি করতাম। দাঁড়াও, বাংলাটা একটু খেলেই গরম হয়ে যাচ্ছে। এই কচড় মচড় কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। চল চল চল, এবার হয়েছে, চল চল এই বাস বাগানে। হ্যাঁ, শেষ হয়ে গেছে খাওয়া, বোতলে একটুখানি ছিল মেরে দিয়েছি। চলো হাগুদা, এবার চলো। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু মালে কি আর নেশা হয়? তুমি যাই বলো হাগুদা, বৌদি যাওয়ার পর আমার মনটা কিন্তু বেশ একটু ভালো হয়ে গেছে। এখন একটু নিজেকে পুরুষ পুরুষ মনে হয়, একটু ফুলে উঠছে, সেই লাগে সেই। চলো হাগুদা, এইখানে বসি, এইখানে অনেক ছায়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল এখানেই চল। বলছি কি হাগুদা, তুমি যে তখন বলেছিলা যে রং নাম্বারে ফোন করবা, তা করবে নি? আরে করবো করবো, ভালো কথা মনে করে দিয়েছিস, আমি তো ভুলেই গেছিলাম। দাঁড়া ফোনটা বার করি। ওই যে দূরে কাদের যেন দেখতে পাইছি, দুজন যেন বসে আছে। যাই দেখি ওদের কাছে জল পাই কিনা। যে গরম পড়েছে বাবারে বাবা, যাই দেখি একটু জল পাওয়া যায় কিনা। কই গো হাগুদা, ফোনটা লাগাও। লাগাচ্ছি রে বাবা, লাগাচ্ছি। তোর তো দেখছি টস হচ্ছে না, মন উলুক পুলুক করছে না। দাঁড়া টিপি, 5690328492। ও ভাইপো, ভাইপো শুনতে পাচ্ছ? ও ভাইপো। এই কে রে, মানে ভূত নাকি ভূত? ও ভাইপো, আমি ভূত নয়, ভূত নয়, আমি মানুষ, মানুষ গো। এই শালা আবার কোথা থেকে এলো এই সময় আবার জ্বালাতন? বলছি কি ভাইপো, তোমাদের এখানে একটু জল পাওয়া যাবে? কাকা তুমি এমন ভাবে ডাক দিলা, আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম, ভাবলাম ভূত টুত আসছে মনে হয়। না না, আমি মানুষ। তোমাদের কাছে একটু জল পাওয়া যাবে? দাও না, যে গরম পড়েছে। আমরা জল ফল খাই না, আমরা শুধু বাংলা খাই, যদি বাংলা খাও বলো তাহলে দিচ্ছি। বাংলা খাই মানে? আমি তো ভাইপো ঠিক বুঝলাম না, কি বাংলা? বাংলা মানে কি তুমি বুঝলে না? ছোট ছোট বাচ্চা থেকে বুড়া বুড়ি সবাই জানে বাংলা কি, আর তুমি বাংলা কি জানো না? ও, যেটা খালে একটু মাথা ঝিমঝিম করে, একটু গাটা গুলায়, সেইটাই বাংলা? ওরে বাবা, সব জানতা অজান্তা এমন ভাব করতিস যেন ভাজা মালটা উল্টে খেতে জানে না। ও আসলে আমি ঘটক মশাই তো ওইসব খাই না, একটু জলের দরকার ছিল, তাই একটু দেখছিলাম যে কোথায় জল পাওয়া যায়। ও কি বলছো কাকা, তুমি ঘটক? আরে আগে থেকে বলবে তো, আসো 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 এইদিকে বসো। আরে বিশাল তৃষ্ণা পাইছে, আর বলো না। আরে কাকা, আমার কাছে স্পেশাল জল আছে, দেবো? দাও, আর কি করবা? ফুটো, জলটা দে তো। হ্যাঁ দিচ্ছি গো হাগুদা, দিচ্ছি। ঘটক বলে কথা। পোঁক 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 পোঁক। এই ভাইপো, এটা খেয়ে কিরকম একটা ছ্যাঁচ করছে। আসলে এত গরমের ভেতরে তো এই জলটাও একটু গরম হয়ে গেছে, তাই গলাটা একটু ছ্যাঁত করছে। না, আর কিরকম একটা গন্ধ গন্ধ এসছে। আরে কাকা, এই লেবু জল, নুন চিনি দিয়ে লেবু জল অনেকক্ষণ গুলাই রেখেছিলাম তো বোতলে, তাই একটু গন্ধ গন্ধ করছে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা। কড়ক কড়ক কচর মচর কচর মচর কচর মচর। এ কি শেষ হয়ে গেল কাকা?
হ্যাঁ, এক বোতল জল খেতে আর কত সময় লাগে? ওরে বাবা, এক বোতল বাংলা মাল পাস করে টেনে দিল। তা কাকা শুনি, এদিকে তুমি কি ভেবে এলে? আরে একটা পশ্চিম পাড়ায় ঘটকালি লাগিয়েছিলাম, একটা মেয়ের আর একটা ছেলের। ওই ছেলের নাকি ঠাকুমা মারা গেছে, 1 বছর কোনো বিয়ে থা হবে না। তাই মনে হচ্ছে বিয়েটা ভেঙে যাবে, তাই মন খারাপ করে একটু বাড়ির দিকে যাচ্ছিলাম, তারপরে এই জল তেষ্টা পেয়েছে, তোমাদের দেখে এইদিকে এলাম। মানে কিরকম মেয়েটা ছিল, বিয়ে দিবে যে, একটু শুনি। আরে দেখতে হাবি সুন্দর, গরিব ঘরের মেয়ে, কিন্তু কাজকর্ম সব জানে। তা বলছি কি, ছেলেকে কি করতে হবে, কি করলে মেয়ের বাড়ি থেকে বিয়ে দেবে? ওই কিছু না, ছেলে মোটামুটি টাকা ভালো একটু ইনকাম করতে পারলেই হবে। আর কিছু? না না, আর কিছু মেয়ের বাড়িতে দাবি নাই, কারণ মেয়ের বাড়িতে অবস্থা ভালো নয় তো, খুব একটা ধুমধাম করে দিতে পারবে না। তাই ছেলে মোটামুটি একটা ইনকাম করলেই দিয়ে দেবে। তা বলছি কি কাকা, বিয়ে আমারে দেবে? তা বাবা, তুমি কি কাজ করো বলো, দেখছি আমি মেয়ের বাড়ির সাথে কথা বলে তোমাকে দেয় কিনা। তা বলছি আমরা দুজন মিলে অনেক বড় ব্যবসা করি, অনেক রকম ব্যবসা করি, দুজনে মিলে খুব ভালো টাকা ইনকাম করি। তা কি ব্যবসা একটু শুনি। এই গরমের সময় কোল্ড ড্রিঙ্কস এর ব্যবসা, শীতের সময় জয়নগরের মোয়া, আরো সিজন সিজন অনেক কিছু ব্যবসা করি। মোটামুটি 12 মাসে 12 রকম ব্যবসা করি। 12 রকম ব্যবসা মানে ঠিক বুঝলাম না ভাইপো। আরে বুঝলে না ব্যাপারটা, আমরা আসলে ট্রেনে হকারি করি। 12 মাসে 12 রকম জিনিস কেনা বেচা করি সিজন অনুযায়ী। মিথ্যা কথা বলে লাভ নেই, কিন্তু ট্রেনে হকারি করে ভালো ইনকাম হয়। দিনে 700-800 টাকা, 1000 টাকা তো আমাদের লাভ হয়। হ্যাঁ হ্যাঁ কাকা, ঠিক বলেছে একদম, আমরা তাই করি। ও ভাইপো, আচ্ছা তুমি ট্রেনে হকারি করো। তা ভাইপো বলছি, মেয়ে মনে হয় তোমারে দেবে না। একমাত্র মেয়ে তো, একটু গরিব ঘরে হলেও দেখতে ভালো, তাই ওরা চায় যে ছেলে যেন একটা কোনো চাকরি বাকরি করে ভালো। আরে কাকা কি বলো, চাকরি আমরা ডেলি যদি 1000, 1200, 1500 ইনকাম করি তাহলে মাসে কত হয়? চাকরির থেকে অনেক বেশি ইনকাম আমাদের। ওরে বাবা, সেটা তো আমরা বুঝলাম, কিন্তু মেয়ের বাড়ির লোক তো সেটা বোঝে না, তাদের একটু ডেটাস দরকার। মোটামুটি তারা যেন একটু লোককে বলতে পারে যে আমার বাড়ির জামাই মাস্টারি করে, ওই আর কি রেলের চাকরি করে, ওই লোকো পাইলট, এই পাইলট, মোটামুটি বুঝলি তো, একটু স্ট্যাটাস রাখতে চাই, স্ট্যাটাস। বলছি কি কাকা, সবকিছু বুঝলাম তো, একটু মাল করি দেবো তোমারে ভালো মতো, একটু সেটিংটা করাই দাও। এই মালকুড়ির কথা বলছে, দেখি একটু জেনে দেখি কত কি মালকুড়ি দেয়। বলছি কি ভাইপো, তা কত দেবা? তুমি কত চাও সেটা বলো। আমার মোটামুটি ওই 15,000 টাকা দিলেই হবে। বলছি কাকা, মেয়েটার ফটো আছে? মেয়েটার ফটো তো বাড়িতে রেখে এসেছি, দেখি দাঁড়াও মোবাইলে আছে কি না একটু দেখি। দেখাও দেখি, পছন্দ হলে 15 কেন, 20,000 টাকা দেবো। আজ ওই ছেলে দেখে তো মেয়ে পছন্দ হবে, মেয়ে যা সুন্দরী, পছন্দ তো হবেই। বলছি কি, তোমার নাম্বারটা দাও, আমি হোয়াটসঅ্যাপ করি, তুমি ফটোটা দেখো। 3210943628। ঠিক আছে পাঠাচ্ছি, দাঁড়াও। হাগুদা, তুমি এরকম হাঁ করে উঠলে যে? উরি বাবা, এই তো বিশ্ব সুন্দরী। কই দেখি, আমার একটু দেখি। কই হাগুদা, দেখি আমার একটু দেখাও। ওরে বাবা, এই তো বিশ্ব সুন্দরী সত্যি হাগুদা। মোটামুটি আমাদের গ্রামে এইরকম আর কোনো মেয়ে ছেলে নাই। এ তো একদম টপ ক্লাস। এই জন্য তো বলেছি বাবা যে 15,000 লাগবে। বলছি কি ফটো, তোর বিয়ে করার দরকার নাই রে, এই বিয়েটা না হয় আমিই করি। হাগুদা, এই বললে কিন্তু হবে না, এই মেয়েরে দেখে আমি প্রেমে পড়ে গেছি, এই মেয়ে আমার দরকার। ওরে তোরে সাধু বাবা কি বলেছে, হ্যাঁ তোর কি মনে নেই, বিয়ে করার পর তুই 20 দিনের মাথায় মারা যাবি। হাগুদা, বিয়ের 10 দিনের মাথাও যদি আমি মরে যাই আমার কোনো আফসোস নাই, এইরকম মেয়ে পাওয়া যাবে না। আমি একেই বিয়ে করব। কেলো করেছে রে, কেলো করেছে, এ তো দেখি দুইজনেরই পছন্দ। এই সুযোগে একটু অ্যামাউন্টটা বাড়াই দিই। ফুটোর একটু ভুলভাল ভুজুং ভাজুং দিয়ে এই মেয়েটার সাথে আমাকে বিয়ে করতেই হবে। বলছি কি ফুটো, তোর কাছে জীবন বড় নাকি মেয়ে বড়? অবশ্যই জীবন বড়, জীবনের থেকে বড় আর কি হতে পারে। এরে সাধু বাবা বলেছে যে বিয়ে করলে বাঁচবে না, বিয়ের 20 দিনের মাথায় মারা যাবে, তারপরেও বলছে বিয়ে করব। ও বাবা, তাই নাকি? এইরকম করার পরেও বিয়ে করতে চাইছে? এইরকম খবর যদি মেয়ের বাড়িতে পায় তাহলে তো মানে বুঝতেই পারছো, মেয়ে আমার টাকে যেই কটা চুল আছে সেগুলোও ছিঁড়ে ফেলবে। ঘটক মশাই, তোমার আমি 25,000 টাকা দেবো, তুমি এই কথা কাউরে বলো না, তুমি ওর সাথে আমার বিয়েটা করাই দাও। দেখ ফুটো, তুই বিয়ে করার 20 দিনের মাথায় যদি মরে যাস তারপর তোর বউ কি করবে বল সারা জীবনে? সে তো না হয় বুঝলাম, কিন্তু আমি মেরে দেখে ভালোবেসে ফেলেছি, একে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। এই কেলো করেছে রে। বলছি কি ঘটক মশাই, আর কোনো মেয়ে নেই তোমার কাছে? ফটোর জন্য আরেকটা ফটো পাঠাও না, দেখো না ওর অন্য কোনো পছন্দ হয় কিনা। এই মেয়েটাকে তো আমিই বিয়ে করবো। কালো ফালো যা হোক দেখে তুমি একটা পাঠাও, যে হোক একটা দিলেই হবে ওরে। কি বললে ফুটোদা, আমার জন্য কালো মেয়ে? তুমি এত বড় কথা বলতে পারলে ফুটোদা, তোমাকে আমি কত ভালোবাসতাম, আর তুমি কিনা বললে আমার জন্য কালো মেয়ে দেখতে। ওরে ভাইপো, কালো মেয়ে তো আমার কাছে ভরা ভরা, কত নিবি বল। হাগুদা, তুমি এইরকম বেইমানি করতে পারলে আমার সাথে? হ্যাঁ হাগুদা। আরে তুই বিয়ে করলে কয়েকদিন পর মেরে যাবি, সে মেয়েটা শুধু শুধু কষ্ট পাবে, এই জন্য বললাম যে কালো মেয়ে দেখে বিয়ে কর।
ধুই শালা, বিয়ে করে যদি মরেই যায় তাহলে শুধু শুধু বিয়ে করে লাভ নেই। আর ওই মেয়েটাকে তো হাগুদা দেবেও না বলছে, অন্য মেয়ে বিয়ে করে, আর আমি কি করব? এই হাগুদা থাক থাক, তুমি করো, আমি করব না। এই ঘটক কাকা, তুমি এই হাগুদার সাথে সেটেলমেন্ট করো মেয়েটার, তোমাকে 15 কেন 20,000 দেওয়া হবে। বলছি কি ঘটক কাকা, তুমি যে এই মেয়েটার ফটোটা দেখালে, এতে কোনো ফিল্টার ব্যবহার করেনি তো? উরি বাবা, এইসব কথা আর বলতে, আজকালকার দিনে ফিল্টার ছাড়া কোনো ফটো ওঠে নাকি? এর মুখে কোনো ফিল্টার ফিল্টার ব্যবহার করে ব্রণ ট্রণ সরিয়ে দেয়নি তো? মানে মুখে কোনো ব্রণ ট্রণ নেই তো? আরে না, মুখ পুরো কাঁচের মতো পরিষ্কার। মানে তুমি বলতে চাচ্ছ মেয়ে সব দিকেই ভালো, রূপে গুণে কাজে সব দিকে একদম 100-100? হ্যাঁ রে হ্যাঁ, মেয়ে সবের 100 আর 100, মেয়ের কোনো সমস্যা নেই, শুধু একটাই অসুবিধা আছে। এ, একটা অসুবিধা আছে মানে? মেয়ের একটু হজমের অসুবিধা আছে, মানে ঘন ঘন শুধু একটু পাদ মারে, বুঝতে পেরেছো? আর সেই পাদের যা গন্ধ, মানে কি মশা মাছি টিকটিকি আরশোলা যা কিছু আছে, সাপ ব্যাং সব বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিচ্ছু আসতে পারবে না এই পাদের গন্ধে। আরে কাকা, তুমি কি কথা বললে? মানে সেই সেই কাজ করেছো, এতদিন পর একটা সেই মেয়ে এনেছো? মানে বলতে চাচ্ছ তুমি এই মেয়ে একদম সে পাদুড়ে মেয়ে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি একদম সেই ঠিক ধরেছো। বলছি কি কাকা, ঘরে যদি রুম স্প্রে লাগাই তো কাজ হবে না? আরে কোনো স্প্রে লেপথুন কোনো কিছুই কাজ করবে না, সব এর কাছে বাতিল। রে ঘটক মশাই, কি তুমি ঘটক মশাই, কি মেয়ের খবর আনিছো? পুরো আদকুড়ো মেয়ে। এই জন্যই তো মেয়ের বাড়ি থেকে বলেছে, ছেলে যাই হোক ওরা বোবা, আমার কোনো অসুবিধা নেই, শুধু ছেলে মোটামুটি একটু ভালো টাকা ইনকাম করলেই হবে, আর কিছু চাই না। তা বলছি কাকা, কোনো আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে পাত বন্ধ করা যায় না? সেটা আমি কি করে বলবো, তুমি বিয়ের পরে যদি ডাক্তার দেখাবা, যদি বন্ধ হয় তো ভালো। এমনিতেও সকালবেলা ফুটো যে পাত দিয়েছে, আমার নাকের পর্দা পুরো ফুটো করে দিয়েছে। যে সে পাদ নাম, এই বুঝতে পেরেছো কেমন পাদ? একবার পাদ দিলে 1 কিলোমিটার মধ্যে যত মশা মাছি ব্যাং ইঁদুর যা কিছু আছে কেউ আর আসতে পারবে না, সব তোমার থেকে দূরে থাকবে। ভগবান, তুমি মুখ তুলে চেয়েছো, আমিও বিয়ে করতে পারবো না আর হাগুদাও বিয়ে করতে পারবে না, সবাই ঠিক হয়েছে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, ও পাদের ওষুধ আমি ঠিক তৈরি করে ফেলবো, জড়িবুটি আয়ুর্বেদিক টেরিক দিয়ে বই কিনে সব পড়বো, কি করে ওষুধ তৈরি করা যায়, আমি মোটামুটি কমিয়ে দেবো। ও তাই নাকি? তাহলে মেয়ে দেখতে কবে আসবে বলো? ও তুমি যেদিন বলবে সেদিনই চলে আসবো, কোনো অসুবিধা নেই। আমি কেন মরি না, মরি না রে মরি না, ওরে দয়াময়, আমি কেন মরি না? আমার সামনে দুইবার বিয়ে করলো হাগুদা, আর আমি বিয়ে করতে গেলে গায়ে লেগে যায় আলকাতরা। তাহলে ঠিক আছে, আজকে আমি যাই, মেয়ের বাড়ির থেকে কথা বলি, তারপরে ওরা রাজি হলে তোমার একদিন ফোন করে ডেকে নেবনি, তখন মেয়ে দেখতে চলে যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। তা তুমি কি বললে কোনখানে যেন বাড়ি? হচ্ছে পশ্চিম পাড়া না? হ্যাঁ হ্যাঁ, পশ্চিম পাড়া। ওরে দয়াময়, তুমি আমারে তুলে দাও, আর আমি পারছি না সহ্য করতে। কেন রে ফুটো, আমার বিয়ে দেখে তোর আনন্দ হচ্ছে না, হিংসা হচ্ছে আমার উপর? না গো ফুটুদা, ওই ফটোটা দেখে আমি একটু প্রেমে পড়ে গিয়েছিলাম তো, তাই তুমি বিয়ে হবে বলতে মনে হচ্ছে যেন আমি এক্স এক্স, একটু ব্রেকআপ ব্রেকআপ কষ্ট হচ্ছে। আরে তুই চাবলিস না, তোর বৌদি থাকলে তোরে তখন ভালোবেসে খাওয়াবে নি, বিরিয়ানি জিলাপি টিলাপি করে। না, ও আমার দরকার নেই, ঘটকের তো কথা শুনলা, আমাকে খেতে দিয়ে তারপরে এমন পাত দিবা আমি না ওখানেই অজ্ঞান হয়ে যাই। ঠিক আছে, তাহলে আমি এখন যাই বাসা। কি জল যে তোমরা খাওয়ালা, মাথাটা একটু ঝিমঝিম করছে। ঠিক আছে কাকা, যাও যাও যাও, এখন গিয়ে একটু মেয়ের বাবার সাথে একটু কথা বলো, কথাটা একটু আগিয়ে রাখো, ঠিক আছে? কাকুদা, তাহলে তুমি সত্যি আবার বিয়ে করবা? তো বিয়ে করবো না কি করবো, আগের বউটা খারাপ বলে কি সববারই খারাপ বলবে? আমার তো কোনো কথা নাই, দেখি আরেকটা বিয়ে করে কি হয়। তো গ্রামের পাড়া প্রতিবেশীরা কি বলবে যে বিয়ে ঠাকুর বউ গেল 2 দিন হলো আবার একটা বিয়ে করে নিল। ওরে কে কি বলে তাতে আমার কিছু যায় আসে না। তুমি না সত্যি মায়েরই জিনিয়াস লোক একটা, সে তো আমি ছোটবেলা থেকেই। ঠিক আছে ঘটক মশাই, নাও এই একটু 500 টাকা ধরো। এখন আবার টাকা কিসের জন্যে? এই আমি তোমার উপর খুশি হয়ে একটু দিলাম, টাকার তো আর কম নেই। যাও, যাওয়ার সময় বাড়ির বউ বাচ্চার জন্য একটু মিষ্টি টিষ্টি কিনে নিয়ে যেও। ও পার্টি জোরদার আছে, যতই যাই হোক বিয়ে এই জায়গায় হবে, 15,000 দিবে বলেছে, দেখা গেল ভালোবেসে আরো 20,000 দিয়ে দিল, তাহলে তো আর মালামাল। ভাইপো তাহলে আমি আসি, যত তাড়াতাড়ি পারবো, তোমার খবর দুবার দেরি করবে না, খবর দিলেই সঙ্গে সঙ্গে চলে যাবা মেয়ের বাড়ি, ঠিক আছে? ঘটকের কি করে পটাতে হয় এসব আমার জানা, এসব হচ্ছে মাল্লুর খেল, মাল্লু দিলে ঘটক কেন, ঘটকের বাবাও পড়বে। যাক ভাইপো, আসি তাহলে আজ। এই বাড়ি গিয়ে ফোন করবে। অবশ্যই অবশ্যই যোগাযোগ রাখবো। সত্যি হাগুদা, তোমার বিয়েটা মনে হয় হবে যাবে। গ্রামের লোক যে কি বলবে, আমি তো তাই ভাবছি। লোক বলবে 2 দিন হলো না বউ গেছে আবার একটা বিয়ে করে ফেলছে। ওরে লোকের কথা ছাড় তো, যে যা বলে বলবে, আমি তো বিয়ে করবোই।